কিশোর বন্ধু বাঁশরি বাঁশরি রে কত ভালো লাগে তোমারে তোমার বাঁশি শুনে মনে আসি আমি সকল বাঁশরিয়া রে ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তুমি রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যাও ওরে আর বাঁশি বাজাইয়ে বাজাইয়ে কেন আর নয়নে সা আমি তোমার বাঁশি সারা পেয়ে ওরে আশা পথ থাকি চেয়ে তোমার বাঁশি ছাড়াতে আশা পথ থাকিতে কবে আসবে আমার এই পদ বাঁশরি বাজাইয়া রে ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। এখানে কি যেন কি জানে রে বন্ধু বাঁশের বাঁশির গানে ওরে এত ভালো লাগে লাগে কেন বুঝি না তার মানে না বোঝা সেই গানের ভাষায় কেন মরে কাঁদয় হাসায় না বোঝা গানের ভাষায় কেন মরে কাঁদায় হাসায় আমায় একবারে ডুবায় একবারে ভাষায় মরমে মারিয়া রে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। আমি জীবনে বিষয় জায়গায় বিষয় টিপি দিয়ে মিশা নিতে দিয়ে তারপরে সাথে লাগা মিশাও আগের তারটা হ্যাঁ আমি জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি ওরে অচেনা কি এত এত আপন ও সকল পঞ্জি বন্ধু কবে তোমার আপন হব আমি মনের কথা ভেঙে কব কবে তোমার আপন মনের কথা ভেঙে কবে আমার আমি তোমায় দেব সহজে
সে বাড়ির ধারে ওরে আঘাত দিয়ে ফিরে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগলে বিজয় বলে এমনি করে ওরে কতবার সে গেল সরে। বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। এখন আমি ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে। বন্ধু বাসবিয়া রে কত ভালো লাগে তোমার রে বন্ধু বাসবিয়া রে। হায় গো ও পাগলে বিজয়েরও গান গাহিলাম। এবার মনে আছে ভাবো দ্বিতীয় প্রশ্নের জবাবের মধ্যে আমি যাব। দেখে বলেনি তাই গৌর দু ভাই তারা এলো, একজন সন্ন্যাসী আর একজন গৃহবাসী হলো। পদ লাগাইস এই জীব কোন পথে যাবে বলো দেখি তাই, তোমার কাছে শুনতে চাই পরাণের গোসাই। এক এক করে বলবো আমি গো। বাবা শোনো দিয়ে মন, গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ কলিতে শাস্ত্রেরই বচন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে ও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সে। তাই নিতাইয়ের পথ গ্রহণ করো। বলেছে আমার রসের গোড়া দায়, বিশেষ কারণে গৌর হরি সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু যুগ ধর্ম গার্হস্থ ধর্ম শোনো দিয়ে মন, স্বামী স্ত্রী একত্রে থাকে যেন প্রেমেরই বন্ধন। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি সঠিক হয় তাহলে সেই সংসারে মহাপুরুষ আসে সুনিশ্চয়। আমার গৌর হরি নিজে বলেছে তোমরা নিতাইয়ের মূল্য দাও, আমার নামের আগে নিতাইয়ের নামটি বসাও। তাই নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হল হরি বল হরি বল। গৌর নিতাই কেউ বলে না বিশ্ব বসুধায়, এর তত্ত্বগত ব্যাখ্যাও আছে শোনো দিয়ে মন। গৌরাঙ্গ হচ্ছে প্রেমের পুতুল সচিরানন্দন, কারণ রাধারানী প্রেম বিলাতে গৌর হরি এলো। রাধা কৃষ্ণ যুগল অঙ্গ এবার একই অঙ্গ হলো। সেই প্রেম যদি পেতে হয় আমাদের লক্ষ্য রাস বলি তোমাদের ধারে, নিত্যানন্দের কৃপা না হলে কি সেই প্রেম পেতে পারে? নিত্যানন্দ বলে কারে শোনো মহাশয়, দেহের যে পিতৃশক্তি
নিত্য আনন্দ দেয়, ওই শক্তি যদি বেভিচারে মানুষ করে ফেলে ক্ষয়, কোনদিন সে পাবে না প্রেম রূপ গৌর দয়াময়। তাই শ্রী গুরুর সঙ্গ করো গো। শ্রী গুরু রাধা স্বরূপ হয়, এটা গুরু ঘরে লেখায় আছে, মিথ্যা কথা নয়। শিক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই। দেখো বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, দেখো তাহা দিয়া খেলা করে ওই দেব পদ্মজনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, আর শ্রীরাধিকা হয়ে যে তাহার প্রেমের মহাজন। গুরু ঘরে গেলে পরে এই তত্ত্ব জানতে পারবে, প্রেম বাজারে গিয়ে স্বামী স্ত্রী প্রেম প্রেমিকা হবে, তখন অনুমান নয় বর্তমানে হবে সেই ভজন। একবার প্রেমানন্দে হরি হরি হরিবল হরিবল তাই গৌর হরিবল। পরিষ্কার কহিলাম তোমায় গো, যদি পেতে চাও আমার গৌর চন্দ্র, তবে আগে তুমি ভজন করো ওই নিত্যানন্দ। পিতৃধন বেভিচারে যেন তোমার না হয় ক্ষয়, সৃষ্টি রক্ষা করতে কি লাগে বলুন মহাশয়। একবার বীজ বপন করে চাষি কি আর লাঙল নিয়ে মাঠে যায়, যতদিন ওই পাকা ফসল না আনে মহাশয়, পাকা ফসল আনার আগে বীজ করে বপন। লাঙল নিয়ে এবারে কাছে যেও না কখন। এর চাইতে আর বলবো না আমি, ইঙ্গিতে বলে যাই, কিন্তু মানুষ হয়ে পশুর মতো ব্যবহার করি ভাই। নারীর মধ্যে সর্বশক্তি রয় গো, এই নারীকে দিতে হয় সম্মান। নারীকে কেমন ভাববে গুরুদেবের বিধান। তোমার ঘরেই রাধা রানী, আবার তোমার ঘরে কালী আছে, তোমার ঘরে লক্ষ্মী নারায়ণ বর্তমানে নাচে, তোমার ঘরে রাধা কৃষ্ণ মধুর লীলা হবে। ওরে শ্রী গুরুর কৃপা যখন লাভ করতে পারিবে, আমার নিত্যানন্দের সেই পদ ভাঙো গো। তবে মনে করো ভাবনা, এই জগতের এক নাম দুনিয়া, সবাই সংসার করতে আসে না। কেউ কেউ আবার সন্ন্যাসী হয়ে জগতের কল্যাণ করতে চায়, তাদের আগে অনেকবার সংসারী হয়েছে এসে বসুধায়। তারা নিজের জন্য করে না কিছু, মানুষের তরে করে। বিভিন্ন জায়গায় সন্ন্যাসীরা আশ্রম যখন গড়ে, আশ্রম মানে সকলের আশ্রয়ে স্থান তখন হয়, সেখানে গিয়ে ত্রিতম জ্বালা মুক্তি পাওয়া যায়। আমি সন্ন্যাসীদের নিন্দা করিনি ভাই, সবাই কি আর সর্বত্যাগী হতে পারে? এই জন্য তোমরা ভজ থাকিয়া সংসারে। বুঝতে পারছেন কি বলছি? ভ্রমিয়া 12 ঘরে 13, শোনো দিয়ে মন।
সংসারীদের ছাড় আছে, মিথ্যা নয় কখন, কিন্তু সন্ন্যাসী হয়ে গিয়ে যদি পরের মেয়ের দিকে কুতকুতইয়ে চায়, সে যাবে কোন নরকে আমার বলা বড় দায়। এই জন্যে সন্ন্যাস বড় কঠিন, সাবধান থাকতে হয়, সাবধান না থাকলে কিন্তু ঝোলা মালা যায়। আর সংসারী মানুষই যারা গো, দেখো মাথায় বোঝা নিয়ে চলে, কখনো পা পিছিয়ে যেতে পারে এই ধরনী তলে। তাদের ক্ষমা করেন প্রভু, শোনো দিয়ে মন। কিন্তু সন্ন্যাসীর পথভ্রষ্ট হলে ক্ষমা নাই কখন। এই জন্য নিতাইয়ের পথ শ্রেষ্ঠ বটে হলো। এবার তোমার কোনো কথা থাকলে বাবা এসে বলো। আবাইটারে আগে আগে শাগের খ্যাত আমি দেখাবো না, শুনবো দেখি সে এসে কি করে আলোচনা। তার কথা শুনে শুনে পুনরায় আসিব, আমি গুনে গুনে সভায় এসে জবাব দিয়ে যাব। তবে এখানে এত সুন্দর হয় অনুষ্ঠান, মিলে গেছে সাধুর বাজার সাজানো ভুলবাগান। আমি কি হরিয়াখি এলাম না বৃন্দাবনে এলাম, ভুলে গেছি ভাই। আমি বৃন্দাবনের পরিবেশ এখানে দেখিবারে পাই। সবাই যেন ব্রজ গোপী ব্রজবাসী হলো, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। এই বৃন্দাবন তৈরি করতে বলি সবার পুরো ভাগে। মনে রাখবেন পেছনে কিন্তু অনেক টাকা লাগে। এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত ভালো মাইক মাইক নেন, টাকা না দিলে তারা বলুন আসিবে বা কেন। ভক্ত যারা সেবা পায় তারা এটাও টাকার দরকার হয়। তাই কমিটি বারে বারে আমায় ডেকে কয়, তাদের হয়ে কিছু ভিক্ষা করে দিতে হবে। তাই যাবার আগে সেই কথাটা দেখলাম আমি ভেবে। কমিটির লোক সবাই আপনাদের কাছে ঝোলা নিয়ে যাবে, যার যেমন দেওয়ার সামর্থ্য সে সেইটুকু দেবে। 10 টাকা 20 টাকা 50 টাকা যদি 100 টাকা থাকে, নির্দ্বিধায় দিয়ে দেবেন সেই ভক্ত লোকে। কেউ যদি 500 কিংবা 1000 দিতে চায়, আমি কেন মানা করবো দাঁড়ায় সবাই। যে যা পারেন তাই দেবেন গো। আমি শুধু করলাম নিবেদন, কমিটির ভক্ত যারা যাবেন তো এখন। আরে থালা ঝোলা যার গায়ে আছে তাড়াতাড়ি নিয়ে যাবে। ভক্তরা আজ এসেছে সবাই মিলে দেবে। তবে একটা আপনাদের কাছে আমি করে যাই প্রার্থনা, দয়া করে কেউ খুচরা পয়সা থালাতে দেবেন না। খুচরা পয়সা 1 টাকায় কিছুই নাহি হয়। অন্তত গোবিন্দকে একটা চায়ের দাম তো দিতে হয়। অনেকে আবার পকেট থেকে খুঁটে খুঁটে 1 টাকা বের করে। ওই ঠনঠনি শব্দ যেন শুনি না থালার পরে। 10টা টাকা কমপক্ষে দিলেও 10,000 টাকা হবে। অন্তরে অন্তরে তাই দেখলাম আমি ভেবে। আপনাদের কাছে কমিটি চলে গেছে তাই আর কেন বেশি সময় আসরে কাটাই। 2 জন গেলে হবে না, আরো 2 জন রয়েছে দরকার। এরপরে আসরে আসবেন নির্মল সরকার, সে তার ভূমিকা ধরে আলোচনা করে যাবে। নূতন নূতন প্রশ্ন আবার আমাকে চাপাবে। তারপরে আমি পুনর্বার দিয়ে দর্শন, তার প্রশ্নের জবাব দিতে আছে আকিঞ্চন।
আপনারা সবাই উলুধ্বনি একবার জোরে দেন। এখানে হয়েছে ভাইরে আনন্দের বাগান, ভক্তরা সব এসেছে এই কবিগান শুনবার দায়। মধুর বৃন্দাবন আজি হরিয়াখি হয়, যেখানে ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন। ওই যে সেই বৃন্দাবনে যেখানে তুলসী কানন, কৃষ্ণ কথা হরি কথা যেখানেতে হয়, সেই স্থান বৃন্দাবন, এটা শাস্ত্রে প্রমাণ রয়। হরি আখি আমি দেখি মধুর বৃন্দাবন, হরি 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 বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকবার উলুধ্বনি হরির ধ্বনি চাই। এত সুন্দর পরিবেশ আমি এখানে পাই। আপনারা সবাই দয়া করে আশীর্বাদ দেবেন করে। আমি আপনাদের কোলের ছেলে থাকি যেন ঘরে, আপনাদের কোলের ছেলে হয়ে আমি রব। কৃষ্ণ কথা হরি কথা শোনাইয়ে যাব। এখানে যেখানে হবে এই অনুষ্ঠান, অসীমকে ডাকলে গাবে সেখানে কবি গান। আগে আগে বলতে হবে, ফাঁকা থাকলে পরে অবশ্যই যাব আমি গান গাহিবার করে। এই জন্য আগে আগে না করলে যোগাযোগ, তখন কিন্তু বেড়ে যাবে আমারও দুর্ভোগ। এক জায়গায় কথা দেওয়া যদি একবার হয়, কথা নষ্ট করা কিন্তু ভালো জিনিস নয়। 51 বছর গান গাচ্ছি, কারো বায়না বাড়ি নাই, টাকা নিয়ে যাই নাই, কেউ বলতে পারবে না রে ভাই। কিংবা আমি আপনাদের হয়েছি এমএলএ, প্রণাম করি আমি সবার চরণ তলে। একটা পয়সা কেন কারো পানও খাই নাই, পানের ব্যাগ সঙ্গে নিয়ে ঘুরিয়ে বেড়াই। যেটুক পারি কর্ম করি সোন দিয়ে মন, দুর্নীতির মধ্যে অসীম যাবে না তখন। মনে রেখুন দুর্নীতিকে আমি ঘৃণা করি, ছোট থেকে ভজন করি স্বয়ং শ্রীহরি। গৌর হরি অন্তরকে আমার বটে নয়, গৌর হরি ওরা কান্দি হরি দয়াময়। সে কারণে আমি ওই শ্রীহরিকে ভজি। মনে রাখবেন হরি ভজন একটুটা আমার পুঁজি। গুরু আমার ভাবা পাগলা সে হলো কান্ডারি, সেই তার শক্তি বটে দিল আমায় ভরি। যেটুক দিল তাই নিয়ে বেড়াই আমি ঘুরে, হিন্দু দেশে হরি কথা কৃষ্ণ কথার তরে। আপনাদের কোলের ছেলে অসীম সরকার বটে, বারবার প্রণাম করেছি আমি করপুটে। টাকা থাকলে ডাক্তার মুক্তার উকিল হওয়া যায়, মন্ত্রী ব্যারিস্টার এমএলএ হবে নিশ্চয়, কিন্তু টাকার দ্বারায় কবি সৃষ্টি করা যায় না ভাই। এটার জন্য বাগবানীর আশীর্বাদ চাই, গুরু পিতা মাতা পিতার ইচ্ছা যদি রয়, আর ভক্তের আশীর্বাদে পড়িলে মাথায়। পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। এই যে ইচ্ছার হতে দেখে না আমায় সাপ্লাই দিয়ে দেয়, তাই না হলে সঙ্গ বাবা কোথায় পাওয়া যায়। ছন্দে ছন্দে কথা বলি যায় সব খায়, ছন্দগুলো আমি তো মুখস্থ করি নাই। এইভাবে গেলে বেড়াই বলি কৃষ্ণ কথা, আশীর্বাদ করে যাবেন যত বিজ্ঞ শ্রোতা। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। এরপর নির্মল সভাতে আসিবে, তার ভাব ধরে ধরে কত কথা কবে। আপনারা সবাই ধৈর্য ধরে বসে যান, অনেকক্ষণ হবে আমাদের এই কবি গান। সহজে কিন্তু হবে না শেষ, যেন করবেন না ভাঙা পরিবেশ। তবে শীত একটু যদি বেশি পড়ে যায়, বাড়ি গিয়ে তখন লেপ দেবে গায়ে। আর মনের মানুষ ধারে এসে কাছে যদি শয়, তাতেও তো আবার একটু গরম বাড়ায়। এদিক তলা দিয়ে ঠান্ডা উঠিতেছে ভাই, তবুও আমি আজ কত মানুষ পাই। সবাইকে প্রণাম আমি করিলাম অর্পণ, আমি আপনাদের স্নেহের নন্দন। আপনারা আমাকে করবেন আশীর্বাদ, এইটুকু বলে যেন পূর্ণ হবে সাত। আর কেন বেশি কথা বলিবারে যাই, তবে বেশি বলে আমার প্রয়োজন নাই। সকলে আমাকে আশীর্বাদ করে ধন্য করবেন। আমি বলি সমাপন বেশি বলে জীবা প্রয়োজন, এবার আমার মতো ভাব আমি করি সমাপন। এদিকে আজ যারা ভক্তগণ এবার বন্দনা করি যাই সবার চরণ, এই ভক্তগণ যদি না আশীর্বাদ করতে বা সত্য ভাব আমার করে যাবে। এদিকে আজ যারা মায়ের সকলের চরণে এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। যার যার ইষ্ট প্রীতে একসাথে উলুধ্বনি হরিধ্বনি তোলো, হরি বল। এই হরিনাম সাথে যেদিন হেলে দুলে যাবে শ্মশানে ঘাটে, ধনী দুলে যাবে শ্মশানে ঘাটে।
হরি বলে খোল করো তালে মুখে হরি বলে আনন্দে থাকবে সবাই মেতে আনন্দে থাকবে সবাই মেতে আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো হেলে যাবে শ্মশান ঘাটে হেলে দিয়ে যাবে শ্মশান ঘাটে সজন গাড়ি আর বাড়ি থাকবে পড়ে সারি সারি আপন স্বজন গাড়িয়ার বাড়ি থাকবে পুরে সারি সারি আপন সজন গাড়ি আর বাড়ি থাকবে পড়ে সারি সারি সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে মান অভিমান পুড়বে সাথী চিতার ধোয়াতে মান অভিমান পুড়বে সাথী চিতার ধোয়াতে ধ্বনি এই হরিনাম যাবে সেদিন সাথে হেলে দুলে যাবে শ্মশান ঘাটে হেলে দিয়ে যাবে শ্মশান ঘাটে কি হারালাম কি বা পেলাম সংসার আগুনে জ্বলে মরেলাম কি হারালাম সংসার আগুনে জ্বলে মরেলাম বন্ধু নাম সুধারসে একবার চলো না মন ভেসে নাম সুধারসে একবার চলো না ভেসে নামি সত্য আছে ধরাতে নামি সত্য আছে ধরাতে আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো হেলে দুলে যাবে শ্মশান ঘাটে হেলে দুলে যাবে শ্মশান ঘাটে হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় গাও গো চেতন হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় গাও গো হলো না আমার দয়ালের গুণগান গুরু আমায় গাও গো চেতন বলছে অধম গঙ্গাধর দেখা পাবো কি তোমার বলছে অধম গঙ্গাধর দেখা পাবো কি তোমার শেষের দিনে মিনতি তোমাকে শেষের দিনে মিনতি তোমাকে আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো। যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে 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 কোথায় এইরকম শিষ্য সময়ে তো এইরকম শিষ্য যদি 2-4 ঘর থাকে তাহলে গুরু শেষ আর কি বুঝলেন হারমোনিয়াম বেসটা কেটে দেন তো হারমোনিয়াম বেসটা কমাবে হারমোনিয়ামের বেস কমিয়ে দাও বসেন ঠান্ডা একটু বেশি পড়েছে আজকে আমি প্রত্যেকটার জবাব দিয়ে একটা গান গেয়ে চলে যাব ঠিক আছে তোমার নাকি
হা 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 প্রাণ দরদিয়া রে বধু বিনোদিয়া রে সব ভুলেছি তোর ভালোবাসায় প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি জাত হারালেম কুল খোয়ালেম তোরা সারা সার না ধরালেন কুল খোয়ালেন তোরা সারাসায়। আমি জাত হারালেম কুল খোয়ালেম তোরা সারা সায় তোর পিরিতির মনে রীতি কাদায়ার হাসায় প্রাণ দরদিয়া রে, বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। অন্তরে করুণ ধারণা ও এখনো রাধাকৃষ্ণ তত্ত্বটাই বোঝে না। আমি সবাই বলি স্পষ্ট, দেখবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে কান্তা প্রেম শ্রেষ্ঠ। আছে কি? কিন্তু কান্তা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার। সবাই পায় না শ্রেষ্ঠত্বের আসন। রতি অনুসারে শাস্ত্রে কান্তাকে তিন ভাগে ভাগ করে। কথাগুলো মন দিয়ে করিবেন শ্রবণ, অন্তরে করি বিবেচনা। রাত্র যখন বেড়ে গেছে, অনেকেই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এখন আর বেশি তরল রসের আমদানি করব না। খাঁটি খাঁটি কিছু কথা বলে তারপরে ঘরে যাব চলে। তাহলে তিন প্রকার কি কি দরকার জানা। একটা হচ্ছে সাধারণী রতি, একটা সামার্থা রতি, আর একটা সামঞ্জস্য রতি। রতি অনুসারে তিন ভাগে ভাগ করে। সাধারণী কান্তা যারা আত্মসুখ চায় তারা, ভক্তদের মধ্যেও তাই। দেখবেন বেশি মানত করা ভক্তই বেশি। আমার এটা যদি হয় তাহলে আমি এত টাকা দেব, চাল দেব, ডাল দেব। ভগবানের সঙ্গে চুক্তি করে, তাও ভগবান মেনে নেয়, তাদের মানত পূর্ণ হয়। তাহলে কান্তা যে তিন প্রকার, সাধারণই কান্তার দ্বারায় ভগবান সুখ পায় না, ভগবানকে তারা দুঃখ দেয়। সামঞ্জস্য কান্তা যারা ভগবানের একটু নিকটে থাকে, তাদের দ্বারা ভগবানের অনেক লীলা প্রকাশ হয়। যেমন হনুমান যেদিন দ্বারকায় গেল, কৃষ্ণ দ্বারকায় কাঙাল সেবার আয়োজন করেছিল। যত কাঙাল আসবে সেবা দেবে। হনুমান মনে মনে ভাবল যে রাম থাকাকালীন আমাকে কৃষ্ণ কথা দিয়েছিল যে রাম অঙ্গে গরুরকে কৃষ্ণরূপ করালাম দর্শন, যেদিন আমি কৃষ্ণ হব কৃষ্ণ অঙ্গে তোমাকে রাম রূপ দেখাবো। আর সেই দিনের হয়েছে আগমন। হনুমান মনে চিন্তা করে উপস্থিত হলো ভোরে ভোরে। ওরা সারা রাত ধরে রান্না করে, 80 মণ চাল ডাল তরি তরকারি, রন্ধন কার্য শেষ। হনুমান করেছে প্রবেশ, গিয়ে বলছে আমাকে সকালে একটু টিফিনের ব্যবস্থা করো, আমি একজন কাঙাল। ওরা একটা কলার পাতা পেতে টিফিন দেবে বলে একজন যাবে
ভাত আনতে। হনুমান করে, মানে আমি এক পাতায় খাবো না, আমি কি বাবার পিণ্ড দিতে আসছি নাকি? ওরা মনে মনে ভাবে, তাই এই চটকা কাঙাল এ কি বা খাবে, আমাদের তো জানা নাই। বলে তোমাদের কয় পাতা দেব? কয় অন্তত বিঘে খানেক নিয়ে পাতা পাতো। ওরা রাগ করে ওই বিঘে খানেক নিয়ে পাতা পাঠিয়ে দিয়েছে। ভাত আনিয়ে যখন ধামা ভরে ঢেলে দিয়ে ডাল আনতে গেছে, এসে দেখে তাই খালি ভাত সাবার করে দিয়েছে, একটাও নাই। ডালের বালতি ধরে যখন ঢেলে দিয়ে ভাত আনতে যায়, আবার এসে দেখে ডাল আর নাই, সেই জায়গায় সব শেষ। এই করতে করতে চাল ডাল তরি তরকারি যা রান্না হয়েছিল হনুমান সব সাবার করে দিল। হনুমান বলে, তাই এখনো আমার টিফিন হয় নাই, এখনো দুপুরে খাওয়া বাকি রইল। বলে, যা রান্না করেছিলাম ভাই, আর তো কিছু নাই। বলে, যে কাঙাল সেবার আয়োজন করেছে তাকে আনো আমার কাছে, ওই ডেরে ধরে খাই। ওরা তখন পেয়ে ভয় কৃষ্ণের কাছে ছুটে যায়, হে প্রাণ কানাই, তুমি তো দেবা কাঙাল সেবা, কি করে সেই সেবা দেবা? এক কাঙাল এসে 80 মণ চাল ডাল তরি তরকারি শেষ করেছে শেষে। এখনো ডেকে বলে, তাই ওর নাকি টিফিনই হয় নাই, আরো মধ্যাহ্নকালীন সেবা আছে পরিশেষে। কৃষ্ণ ধ্যান যোগে জানতে পায় আর কেউ নয়, এসেছে বীর হনুমান। তখন সত্যভামাকে ডাক দিল, রুক্মিণী না, সত্যভামা, প্রভু তুমি যাও, অন্ন ব্যঞ্জন থালিকা ভরে তুমি যাও হনুমানের ধারে, তুমি সীতা রূপ ধরে হনুমানের সামনে হবা দণ্ডায়মান। তোমাকে দেখার পরে হনুমান যখন অবনত মস্তকে প্রণাম করবে তোমার পদনখনে, তখন রাম নামে নিবেদিত অন্ন তার ব্রহ্ম রন্ধে করো দান। তাই না হলে সারা দ্বারকা শুদ্ধ খেয়ে ফেলবে। ও ব্রহ্মগ্নি জেলে দিয়েছে, তারপরে আমি আসছি। দেখিতে দেখিতে সত্যভামা সীতামূর্তি ধরে, অন্ন ব্যঞ্জন নিল যখন থালা ভরে। হনুমানের সামনে গিয়ে যখন দাঁড়ালো, সীতামূর্তি দেখে হনুমান সবই ভুলে গেল। মা 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 বলিয়া যখন প্রণাম করে পায়, রাম নামে নিবেদিত অন্ন তখন ব্রহ্মরন্ধে যায়। ব্রহ্মগ্নি যখন তার নির্বাপিত হলো, কৃষ্ণচন্দ্র রাম হয়ে তখন দক্ষিণে দাঁড়ালো। রাম সীতার যুগল মূর্তি হনুমান দেখতে পেল, প্রেমানন্দে বদন ভরিয়া হরি হরি বল হরি। সামঞ্জস্য, এদের দ্বারা কিছু লীলা প্রকাশ হয়, কিন্তু সামর্থ্যারতি কারে বলে? আত্মসুখ বিবর্জিত হয়ে কৃষ্ণ সুখে যে চলে। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একে বলে সামর্থ্যারতি। এই রতিতে রাইশ্রীমতী। বাবা প্রেমানন্দ, নাম তো তোমার প্রেমানন্দ, গায়ে কয় সুসুর গন্ধ। যা পাদাপাদির গল্প কইয়ে গেছো, পাডিয়ে বলে পিদ্দুম নিবইছে। এত ছড়ানো ভালো না, বেশি ছড়ানো ভালো না। তাহলে রাধারানীর শ্রেষ্ঠ কেন একটু ভালো করে তাই শোনো। অনেকে প্রমাণ পেয়েছে, তুমি প্রমাণ পাও নাই, তার মানে ভাগবত তুমি ভালো করে পড়ো না। শোনো, একদিনের একটা কথা
দিতে হবে ভক্তি। নারদ মুনি ভাবে সর্বক্ষণ আমার চাইতে বড় ভক্ত নাই, আমি সব জায়গায় হরিনাম গাই, স্বর্গমর্ত করি বিচরণ, বিনা খানা নিয়ে হাতে আমি থাকি হরিনামে মেতে। আমি নামকে করেছি আশ্রয়, আমার মতো বড় কেবা, আমি করি কৃষ্ণ সেবা। মনে ভাবে ব্রহ্মার্ত নয়। একদিন নারদ মুনি উলম্ব হয়ে বিনা খানা হাতে নিয়ে কৃষ্ণের সম্মুখে হলো দণ্ডায়মান। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, হঠাৎ কেন ল্যাংটা হলে? দেও দেও তারই সমাধান। নারদ মুনি ডেকে কয়ে, প্রণামিয়া কৃষ্ণের পায়ে, বস্ত্র কেন করেছি বর্জন? বৃন্দাবনের গোপী যারা ল্যাংটা হয়েছিল তারা, তাদের বড় ভক্ত বলো তুমি কৃষ্ণ জনার্দন। আমি যে দিবানিশি নয়নের জলে ভাসি, কৃষ্ণ নাম করি বিতরণ। আমাকে বড় ভক্ত বলো না, তুমি কৃষ্ণ গেলে শোনা। ল্যাংটা হলে বড় ভক্ত হয় সেই এই জন্যে আমি ল্যাংটা হয়ে তোমার সামনে দাঁড়াইয়ে বড় ভক্তের সার্টিফিকেট করিব গ্রহণ। কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা বইরা মুতনি। মনে ভাবে কৃষ্ণ চিন্তামণি, তোকে আমার শিক্ষা দেওয়ার আছে প্রয়োজন। ভগবান ডেকে কয়, বড় ভক্তের সার্টিফিকেট দেব তোমায়, কিন্তু হঠাৎ ব্যথা হয়েছে আমার মাথায়, একটু ঔষধ করো আনায়ন। নারদ মুনি ডেকে বলে, কেউ কি ঔষধ হলে ভালো হবে নীল দলে, বলো তো আমায়। বলে, আর কোনো ঔষধ নয়, ধুলি আছে ভক্ত ভক্তের পায়, সেই ভক্তের ধুলি যদি টেনে দেও আমার মাথায়, আমি সুস্থ হব মদন মোহন। নারদ মুনি বলে, তাই আমার অঙ্গে বসন নাই, উলঙ্গ হয়ে কেমনে ধুলি করিয়া বলে, কৃষ্ণ নট বড়, অন্তত ফ্রন্ট সাইডটা কভার করো। বস্ত্র একখানা দিতেছি এখন। কৃষ্ণ যখন বস্ত্র দেয় তাই দিয়ে ঢাকলো গায়ে। নারদ মুনি আগে কালীর কাছে যায়, কহিছে বচন, মহাবৈষ্ণবী তুমি কালী দাও মা তোমার চরণ ধুলি, কৃষ্ণের মাথায় করিব অর্পণ। কালী তখন ডেকে কয়, ইহা আমার সম্ভব নয়, যার নাম গায়ে দিবানিশি ভোলা পঞ্চানন, যার নাম বিরু পাখি, আমি তার ধরণী হয়ে ঘরে থাকি, তার গুরুর মাথায় ধুলি দিতে পারি নাকি? কেমন কথা করালি সবল, আমার দিক লক্ষ্য করো সব সময়। নারদ ধুলি না পেয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাণীকে কহিছে তখন, কোথায় তুমি মা ব্রহ্মাণী, দাও তোমার চরণ দুখানি, চরণ ধুলি নিতে আকিঞ্চন। তুমি দিলে চরণ ধুলি, কৃষ্ণের মাথায় দেব তুলি, ভালো হবে শ্যাম নীল রতন। ব্রহ্মাণী ডেকে কয়, শ্রীকৃষ্ণের মাথায় কি ধুলি দেওয়া যায়? তাহলে নরকে হইবে গমন। ব্রহ্মাদেব চতুর্মুখে, যার নাম করে মন সুখে, তার মাথায় ধুলি আমি দিতে পারি না কখন। কোথাও ধুলি না পেয়ে বিনা খানা হাতে নিয়ে শূন্য মনে উপনীত হলো বৃন্দাবন। রাধারানী দেখতে পেয়ে বলে তখন ডাক দিয়ে, হঠাৎ কেন তোমার আগমন? নারদ মুনি বলে, তাই কৃষ্ণের শরীর ভালো নাই,
তার হয়েছে মস্তক ওই বেদন। যদি ভক্তের ঢুলি পেতাম আমি একটু নিয়ে যেতাম, মাথায় দিলে ভালো হতো শ্যামনীল রতন। রাধা তখন ডেকে বলে, কোথায় কোথায় গিয়েছিলেন? বলো তুমি আমারই সদন। বলে শিবলোকে আমি যাই, সেখানেও পাই নাই। ব্রহ্মলোকেও ব্রহ্মানিতা করেনি অর্পণ। ছোট রাধারানী ডেকে কয়, ধুলি নিতে যদি অভিপ্রায়, কিসে লবে ব্রহ্মাত্ম নয়, পাত্রটা কোথায়? ধুলি যখন নিতে হবে, পাত্র একখানা প্রয়োজন। তবে নারদ কহিছে বচন, শোনো বিনোদিনী রাই, পাত্র আমার কাছে নাই। রাধা বলে, মাথায় নামা বলি করি দর্শন। পেতে দাও তোমার নামা বলি, ওতে আমি দেব ধুলি। নারদ তখন কহিছে বচন, কি কি বলছো তুমি? নামাবলিতে ধুলি দিলে তুমি যাবে নরকে চলে। নামাবলি মাথায় তুলি রাখি সর্বক্ষণ। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত, অভিন্নতা শাস্ত্রেরই বচন। রাধা তখন ডেকে কয়, আমি করি না নরকের ভয়। যদি আমার বন্ধু ভালো হয়, আমি নরকে করিব। আমি যদি নরকে গিয়া আমার বন্ধুকে সুস্থ করিয়া, যদি আমার অনন্ত নরকবাস হয়, তথাপিও লাগবে ভালো। ভালো হয়েছে নীলদল, এখানে সুখে ভরবে আমারই হৃদয়। ওই কথা শোনার পরে নামাবলি পেতে দিল মাটির উপরে। রাধারানী ধুলি ঝেড়ে নামাবলিতে করিল নমন। সেই নামাবলি বেঁধে পুটলি, মাথায় তুলি নারদ করিল গমন। কৃষ্ণের কাছে গিয়ে নারদ আছে দাঁড়াইয়া, কৃষ্ণ বলে, আগে আমার কথা শোন। কোন কোন জায়গায় গিয়েছিলি, কার কাছে তুই ধুলি পেলি, সেইটা আগে কর বিশ্লেষণ। নারদ মুনি বলে, তাই শিবলোকে পাই নাই, ব্রহ্মলোকে ব্রহ্মানি করেনি অর্পণ। আমি গিয়েছিলাম বৃন্দাবনে, দেখা হয়েছিল রাধার সনে। তোমার শরীর খারাপের কথা শুনে নামাবলিতে ধুলি করেছে অর্পণ। তখন বলে, বনমালী নারদ, তুই তো বড় ভক্ত হবার জন্য এলি, এত টাকা কেন ভুলিনি বল আমার সঙ্গে? তুই তো নিজেকে বড় ভক্ত ভেবে এসেছিস, তাহলে ধুলি ছিল তো তোর পায়ে, কেন তুই টেনে দিলি না আমার মাথায়? তোর প্রথম কথায় তো তুই বড় ভক্তের সার্টিফিকেট করেছিস আকর্ষণ। যদি প্রথম তোর পায়ে ধুলি দিতি, বড় ভক্তের সার্টিফিকেট পেতি। শুধু ল্যাংটা হলে বড় ভক্ত হয় না কখন। যে জগতে অধিকার শ্রীমতীর অধিকার, অধিকার পাবে না কোনো জন। নিজে কৃষ্ণ সুখের তরে যেতে চায় নরকপুরে, সে আমার সামনে উলঙ্গিনীও হতে পারে। প্রেমটা কেমন? যার নিজের বলতে কিছু নাই, সেই হলো বিনোদিনী রায়। আমি কৃষ্ণ তাই করেছি প্রকাশ। আমাকে পেতে হলে তোমরা ভক্তরা যেও না ভুলে, আমি শ্রীমতী রাধারানীর চরণের দাস। জয় রাধে। সেই রাধা প্রেমকে হেয় করে রুক্মিণীকে উঠাতে চাও পরে। এরা যে ঐশ্বর্যের জগতে সদা রয়,
আর মাধুর্যের শিরোমণি যার নাম ওই রাধা রানী, গোবিন্দ দাস খন দিয়েছে তারি রাঙা পায়ে। ভোরবেলা মোর দোর খুলে যে মাঠের দিকে চাই, বাসি হাতে যাও গো খেতে দেখিতে যে পাই। বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়, বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে ওরে বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায়, তোমা বিনা জীবন আমার আধার হয়ে যায়। প্রাণ দরদিয়া রে বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। অধম সিম বলে বৃন্দারণ্য, আপনি হৃদি মাঝে রাধা ভাবের ভাবু খোলে তার শ্যামের বাসি বাজে। দরদিয়া রে, ওরে, ও দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে, দরদিয়া রে। অসীম বলে অধম, অধম অসীম বলে বৃন্দারণ্য, আপন দিঘি মাঝ রাধা ভাবের ভাবু খোলে তার শ্যামের বাসি বাজে। কেবল আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া, আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া, কেবল আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া। এমন ভজন শ্রেষ্ঠ জনম পেয়ে বৃথা চলে যায়। প্রাণ দরদিয়া রে বধূ বিনোদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসা। একটা হচ্ছে ঐশ্বর্য আর একটা হচ্ছে মাধুর্য। এই মাধুর্য রস সবার ভাগ্যে ঘটে না। আর যারা মাধুর্য রসের রসিক হয় তারা একটু গোপনেই থাকে সর্বদাই। তাদের সমস্ত রিপুও যেমন গোপন থাকে, ইন্দ্রিয়গুলো যেমন গোপন রাখে, এই জন্যে গোপী বলে তাকে। গোপী ভাব উদয় হয়। বাবা, এগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, চৈতন্য চরিতামৃত বলছে। নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত, শত কোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন। একবারে রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন। এখানে তো বলেনি রুক্মিণী অঙ্গ পরশ মাত্র। হ্যাঁ, দেশকাল পাত্র আছে রে বাবা। কোন দেশ কোন কাল পাত্রকে বিচার করো। এটা কি স্থূলের দেশ না সূক্ষ্ম দেশ, না প্রবর্তের দেশ, না সাধকের দেশ, না সিদ্ধির দেশ? এক এক দেশের এক একজনের অধিকার। স্থূলের ঘরে ঐশ্বর্যের ক্রিয়া, নদী এমন এরা দেহ সুখ ছাড়া কিছু করে না। কিন্তু স্বামীর কাছে দেহ সুখ যদি কম পড়ে যায়,
দরকার হলে অন্যের হাত ধরে অমনি পালায়। রাধে, রাধা কি কম সুন্দরী ছিল না? 16 কলায় পূর্ণ আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারিচর, জবা পাদ তিল ফুল নাশাপদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ। করিকর হরিনাক্ষী কপিল পুচ্ছ কেশ, সিংহ কোটি দেখিয়া বিমুখ ধরি শীকেশ, খঞ্জন গমন গৃহিণী গণ্ডে যুগমালা, পিকস্বর ময়ূর সুঠামেই 16 কলা। শ্রীমতী রাধারানী কই কৃষ্ণ ছাড়া তো কারো দিকে তাকাইনি। হা গোবিন্দ, রাধাকে জ্বালার ঘরে বসবাস করতে হয়েছে, জটিলা কুটিলা পাহারা দিয়েছে, তার মধ্যে দিয়ে কৃষ্ণের বাঁশি বাজলে পরে রাধা অভিসারে গিয়ে গোবিন্দকে সুখ দিয়েছে। রাধারানী কত পেয়েছে যে বাধা, তার মধ্যে অভিসারে যেত কিন্তু রাধা। এমন প্রেম কোথায় পাবে গো, লেখায় আছে ভাগবতের পাতায়, অহৈতুকী অকামনা রাগাত্মিকা হয়। বেদ বিধির ঊর্ধ্বে রাধা প্রেমের বাস, এসব বাইকম্পের গল্প দিয়ে বোঝা যায় না আভাস। বুঝলে, বলে সংসারে থেকে ব্রহ্মচারী কি করে হয়? ব্রহ্মচারী শব্দের অর্থ বোঝো? শাব্দিক, আবিধানিক, ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে বোধ আছে? যারা আকাশে বিচরণ করে তাদের কি বলে? আকাশচারী বা নভোচারী। তাহলে ব্রহ্মচারী কাকে বলে? যারা ব্রহ্মে বিচরণ করতে পারে তাকে ব্রহ্মচারী। তাহলে ব্রহ্মের স্বরূপ কি? আনন্দময়ং ব্রহ্ম। খালি বিয়ে না করলেই সে হয়ে গেল ব্রহ্মচারী? সে চিরকুমার হতে পারে। আবার অনেকে 2-3 বিয়ে করেও কুমার হয়, উত্তম কুমার হয়, কিশোর কুমার হয়। ওই কুমার সিনেমার কুমার, ও যেন এই জায়গায় নিয়ে ঢুকোই দিয়ে না। কিন্তু ব্রহ্মচারী হওয়া সবার পক্ষে সম্ভব। ব্রহ্ম হচ্ছে আনন্দময়। যে ব্রহ্মে বিরাজ করে সদানন্দ সে রাখে ধরে, মনে রেখো রসিক বলে তারে। যদিও করে রসের ক্রিয়া, স্নান করে কাপড় না ভিজাইয়া, জয় রাধে, তারাই যায় প্রেম নদীর পাড়ে। এসব বুঝবে না, কয়দিন পরে বুঝবে। কেবল তো ছোট্ট চিনিয়ে জোকের মতো কালিলা ভাই, ওকে একটু আশীর্বাদ করবে, ও যেন রসিক হয়। বুঝলে, রসের সাধন শুনো সর্বজন অতিশে নিগুড় রস, যখন সাধন করিবে তখনই রায়ে টানিবে সস। তবেই যে মন বায়ু সে আপনি হইবে বস, চণ্ডীদাস ভবে এ 3 ভুবনে হইবে তোমারই যশ। রসিক কি সোজা নাকি? একমাত্র তারাই জানে, তাদের আনন্দ ধরা থাকে সবসময় ভিতরে। আর যারা নারীর কাছে গিয়ে সেই আনন্দ বারে বারে করে ক্ষয়, ব্রহ্মানন্দ তার থাকে না মহাশয়। এইটা জানবার জন্যই তো শ্রী গুরু ধরে। শ্রী গুরুর কাছে যদি এই শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে যারা যারা, রসিক হয়েছে দেখো সংসারে আছে তারা।
দেখে বোঝা সহজে যায় না তাদের, তবে চোখে চোখে চোখ পড়িলে তখন ধরা পড়ে। জয় রাধে। সেই দেশের মানুষ যারা তারাই তারে চেনে, তাই দেখা হলে দুইজনকে আলিঙ্গন দেয় টেনে। দুইয়ের মধ্যে হয় তখন প্রেম আলিঙ্গন, প্রেমানন্দে হরি বল হরি বল, তাই বল, হরি বল। তাদের চোখে চোখেই সব লীনা দেনা হয়। নয়নে নয়নে বানবরী সনে তাহে উপজিল কি, অধরে অধরে সুধর সুখানে তাহে উপজিল কি, হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহে উপজিল কি, চণ্ডীদান ভনে এতি নভুবনে হইল প্রীতি। বোঝে এখনো প্রীতি কারে কয়? এই বৈষ্ণবরা যখন প্রণাম করে দেখবা, ওই যে নয়নে নয়নে মিলন হইল তো হরি বলা, তারপরে দেয় তারা আলিঙ্গন, এ করে হয়ে যায় তাদের আনন্দ বর্ধন। বুঝবা না? বুঝবা, বুঝা হয়ে গেলে বুঝবা, জঙ্গার করার কিছু থাকবে না। মইরা টইরা যাও, জঙ্গের মরা মরু। শিবাস সংসারী, নিত্যানন্দ সংসারী, অদ্বৈত সংসারী, আমরা জানি নরনারী সবাই সংসারী। মহাপ্রভুও সংসারী ছিলেন বিশেষ কারণে। জীবের কল্যাণে তিনি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী ঘরে ছিল বলে জীবের কল্যাণে তিনি যেতে পেরেছিলেন, ঠিক না? হাসি মুখে ছেড়ে দিয়েছিলেন, যাও। মাও বলেছিলেন আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে মিশে আসিবে প্রেম। বলি হতো জীবী যারা, সেই প্রেমের প্লাবনে ভাঙবে তারা, প্রেমানন্দে হরিনাম করিবে। মহাপ্রভু চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া যখন ছিল ঘরে, আর তো কেউ তার মুখ দেখতে পায়নি, ওই ঘরে বসে কৃষ্ণ নাম জপে জপে এক একটা করে চাল রেখে দিত। আর কি গাইতো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সেই তো আমার প্রাণ। ওহ, সারাদিন যে কয়টা চাল হতো সন্ধ্যার সময় সেইটাই জ্বালিয়ে মহাপ্রভুর ভোগ লাগাইয়ে তারপরে সেই প্রসাদ পেয়ে জীবন ধারণ করত। জানো জানো, এমন একটি নারী যদি মহাপ্রভু না পেতেন, এমন একটা শক্তি যদি তার পিছনে না থাকত, মহাপ্রভু নির্বিঘ্নে কোনোদিন এই হরিনাম প্রচার করতে পারতেন না। কামিনী কাঞ্চন কেন বলো গুণহীন, ধর্মপথে উঠে যদি পালো চিরদিন। যে কামিনীর দ্বারাই জীব অধপতনে যায়, যে কাঞ্চনের দ্বারায় অহংকার বাড়ায়, সেই কামিনী কাঞ্চন যদি ধর্মপথে ব্যবহার করা যায়, তাহলে তাদের দ্বারাই নিত্য বৃন্দাবনের পথ প্রশস্ত হয়। শুধু ব্যবহারের তফাৎ, শুধু ব্যবহারের তফাৎ। তাই রসিক যারা সংসারেতে থেকে তারা গো, তারা সদানন্দে থাকে। আমিও ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাকে।
দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছে ভাই, এইবার মিলন গিয়ে বাড়ি চলে যাই। ভুল ত্রুটি কিছু হলে রাখবেন না জমা, সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা। উলুধ্বনি হরিধ্বনি হরিবল, হরিবল, হরিবল। হরি আখি হয়েছে আজ মধুর বৃন্দাবন।